তীব্র তাপদাহের পর হালকা বৃষ্টি গরমে অতিষ্ঠ মানুষের জীবনে কিছুটা স্বস্তি এনেছে। আবহাওয়া অফিস জানিয়েছে আগামী ৩-৪ দিন সারা দেশে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে, হতে পারে কালবৈশাখী, বজ্রপাত আর শিলাবৃষ্টিও। আরও বিস্তারিত জানাচ্ছেন মাহফুজা মোসলেহি। কয়েকদিনের তীব্র গরমে রাজধানীবাসী যখন অতিষ্ঠ, বৃষ্টির জন্য হাপিত্তিশ করছে মানুষ, তখন রাজধানীর মিরপুর সহ কয়েকটি স্থানে নেমেছে স্বস্তির বৃষ্টি। হঠাৎ বৃষ্টির এমন হালকা জনজীবনে যেন প্রাণ ফিরিয়ে দিয়েছে। আবহাওয়াটা ঠান্ডা, অস্থির ছিল মানুষের, এখন কিছু স্বস্তি আসছে। বৃষ্টি হওয়ার ফলে ভালো লাগতেছে। এরকম যদি বৃষ্টি হইতে থাকে বা 2-3 দিন হয় তাহলে একটু স্বস্তিতে চলে আসবে ঢাকা। গত কদিনের প্রচণ্ড গরমে অতিষ্ঠ ছিল জনজীবন, দুর্ভোগ বেশি ছিল শ্রমজীবী মানুষের। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। এই 2 দিন তো গরমের লেগে থাকতে আসছি না, রোডে খুব কষ্টে আসছিলাম, মরার মতো আসছিলাম। রোডও 1 ঘন্টা হুইও রয়েছি। নিজের অনেক গরম লাগছে, যা দোকান নিয়ে আইতে মন চায় নাই, এই জন্য আমার ব্যবসা ভালো হয় না, দিনকাল খারাপ গেছে। গরমজনিত নানা রোগ নিয়ে শিশু থেকে বৃদ্ধ সবার ভিড় বাড়ছে রাজধানীর বিভিন্ন হাসপাতালে। অনেক গরম, এই 3 দিন যাবত অনেক প্রচুর গরম। এই গরমে বাচ্চা ঠান্ডা লেগে গেছে, এখনই ঘামে, এখনই ঠান্ডা হয়, ফ্যানের বাতাসে আবার এই ঠান্ডা লেগে যায়। সারা জায়গা চুলকানি, বহুত চুলকানি বাড়িয়ে গেছে গরমে বুড়া মানুষের কষ্ট বেশি, বুড়া মানুষের তো শ্বাসকষ্ট হয়েছে। এরকম গর্ভবতী মাদের অনেক কষ্ট হয়, প্রেশার উঠলে ঘাড় অনেক খিচে। তবে আগামী 4 দিন পর্যন্ত খুলনা, বরিশাল ছাড়া প্রায় সব অঞ্চলেই বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে, জানান আবহাওয়াবিদরা। এই কন্ডিশন আগামী আরও 2 থেকে 3 দিন কন্টিনিউ করবে। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট এইসব জায়গাতে আপনার কালবৈশাখী হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে। তবে খুলনা এবং বরিশাল দিকে তুলনামূলক সম্ভাবনা কম। এই মাসের 3য় সপ্তাহে একটা সাগরে নিম্নচাপ হওয়ার সম্ভাবনা আছে এবং 3য় সপ্তাহ শেষের দিকে এটা ঘূর্ণিঝড় হয়তো হওয়ার সম্ভাবনা আছে যদি দীর্ঘ সময় সাগরে থাকে। তারপরেও এই ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা 10 থেকে 20%। মাহফুজা মোসলেহি, এটিএন নিউজ, ঢাকা।